শবে বারাতের রাত খুব বড় গুরুত্বপূর্ণ রাত। শবে বারাত হয়ে গেল, ওই রাত্রে অনেকে ছেলেরা সব হই হই করে বাইক নিয়ে মাজার ও মাজার ও মাজার ও মাজার করে ঘোরো। প্রথমে ঘুরো না, প্রথম নামাজ আদায় করো নিজের গ্রামের মহল্লার মসজিদে। নামাজ আদায় করে 20 রাকাত নফল নামাজ পড়ো। তোমার বাপ মা যদি বেঁচে যায় বাপ মার কবরটা জিয়ারত করো, কবরস্থানে যাও, গ্রামবাসীর কবর জিয়ারত করো, করে এইবারে তুমি বাইক নিয়ে ওলিদের মাজার জিয়ারত করো, কোনো সমস্যা নেই। ওলিয়া আউলিয়াদের মাজার জিয়ারত করার দরকার আছে না? কারণ আমাদের ওলিয়া আউলিয়াদের মাজার জিয়ারত করলে আল্লাহ পাক আমাদের রুহানি ওলিয়া আউলিয়াদের ফয়েজ আমাদের উপরে দেন। জোরে বলে। অনেকে আবার এটা বিশ্বাস করে না, সেটা তার ব্যাপার, যে করলো যে করলো না সেটা তার ব্যাপার ভাই, কোনো চাপ চোপ নাই। তবে আমরা দলমত নির্বিশেষে আমরা এখন আর কোনো দলদল চাই না, আমরা সবাই এক ছাতার তলায় থাকতে চাই। কথা ঠিক না বল? শবে বারাতের রাতে বোম টুম ফাটাবে বাচ্চারা কে কে? ফুলঝুরি টুলঝুরি কিনেছো সব? হ্যাঁ, ফুলঝুরি অর্ডার দাও নি? বোম টুম খবরদার, বোম ফুলঝুরি আগরবাতি টাতি ওইসবে করো না। শবে বারাতের রাত্রে গ্রামে মায়েরা বোনেরা বেটিরা সব খতম তেলাওয়াত করে, এখন থেকে খতম শুরু করো। শবে বারাতের রাত্রে ওই খতমটিকে দোয়া করো, বক্সাবে। আল্লাহ পাক ওই রাতটাকে বড় নিয়ামত করেছে। জোরে বলো। রাবি বিন সুলাইমান হজে নিয়ত করলেন। ও সুলাইমান বাগেরা, ছেলেরা বাচ্চারা মায়েরা বোনেরা বেটিরা, কান খুলে শুনে যান আজকে রাতের বেলা আল্লাহ নবী নূহ নবী হাবিবি নবীকে ভালোবেসে রাবি বিন সুলাইমান আল্লাহ পাকের কাছে নিয়াত করলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি রাবি বিন সুলাইমান নিয়াত করেছি আল্লাহ আপনার খানায় কাবায় যাব, আল্লাহ পাক মিনা মুজদালিফায় যাব, আরাফা শরীফে যাব, জমজমের পানি পান করব, আল্লাহ পাক আপনার কাবা ঘরটি তওয়াফ করব, আর দোয়া পড়ব, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ পাকের খাজি বান্দারা, আল্লাহ পাকের খাজি বান্দারা কাবা শরীফে পৌঁছে গিয়ে ইহরামের কাপড় নিয়ে যখন হজ পাকে হাজি বান্দারা কাবা ঘরের ভিতরে ঢুকতে থাকে, সর্বসময় দেখতে পাওয়া যায় কাবা ঘরের গলির ভিতর থেকে ঢুকে গিয়ে সামনে দরওয়াজা দিয়ে যখনই আল্লাহ পাকের কাবাটি নজরে আছে, মনে হয় জীবনের সমস্ত ব্যথা কষ্টগুলো কাবা দেখে ঠান্ডা হয়ে যায়। ও আল্লাহ পাকের গাজী বান্দারা ওই কাবা শরীফের গেলামটি যখনই গিয়ে চোখ দিয়ে দেখতে পায়, হাজী বান্দার যত বেদনা, হাজী বান্দার যত কষ্ট, হাজী বান্দার যত বেদনা, আল্লাহ পাকের কাবা ঘরটি দেখে সাথে সাথে তার সমস্ত কষ্টগুলোকে মিটে যায়। কাবা ঘরের গেলাপটি যখনই আপনি গিয়ে ভিতর দিয়ে হঠাৎ করে সামনে একটা হঠাৎ সামনে চলে আসবে কাবা, যে হবে না সুবহানাল্লাহ, লক্ষ লক্ষ মানুষ গলি দিয়ে এই গেট ও গেট ওই গেট ও গেট দিয়ে যেতে যেতে হঠাৎ আমি তো অবাক, কাবা ঘর সামনে চলে আসবে। জীবনের সমস্ত ব্যথা কষ্ট কাবা ঘর দেখার সাথে সাথে মুছে যায়। জোরে বলে। আমার হাজী সাহেব পাশে আছেন, ওই হাজী সাহেব আছেন, আহা আমার হাফেজ সাহেব আছেন পাশে, আমার খুব কাছের মানুষ হাফেজ মাওলানা সাহেব, আমার শাইখুল্লাহ সাহেবের জামাই বাবু, আল্লাহ পাক দ্বীন ইসলামের
খাদিম হিসাবে কবুল করে। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ, হাজী সাহেব যখন উমরা করে দেখবেন চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে। কিসের জন্য পানি পড়ে? ছেলে মেয়ে বিবি বাচ্চা সব তো ছেড়ে চলে গেল আল্লাহর খানায় কাবায়। আল্লাহর খানায় কাবায় সব তো বাড়ি এলাকা সব রেখে চলে গেল। খানায় কাবা শরীফে কাঁদে, আল্লাহ এই কাবায় আপনি এখন ডেকেছেন, আবার কবে আমার ভিসা শেষ হয়ে যাবে, আমার টিকিট হবে, আমার টিকিটে আবার ফের বাড়ি চলে যেতে হবে। আল্লাহ যদি সারা জীবন কাবায় থাকতে পারতাম, আল্লাহ জীবনটা বড় ধন্য হয়ে যেত। জোরে বলে কাবাতে আপনি 1 মাস 2 মাস 1 বছর 2 বছর যতদিন থাকেন না কেন, আপনার বাড়ি ফিরতে মন চাইবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাবি বিন সুলাইমান, আল্লাহ আপনার খানায় কাবা যাব নিয়ত করেছি, আল্লাহ একটু খানায় কাবা যাব, অল্প কিছু টাকাও জোগাড় করেছি। আল্লাহ পাকের বান্দা রাবি বিন সুলাইমান অল্প কিছু দিরহাম জোগাড় করেছে, অল্প কিছু দিরহাম জোগাড় করেছে। রাবি বিন সুলাইমান নিয়াত করলেন, ও আপনার খানায় কাবা শরীফে যাব, জমজমার পানি পান করব, মিনা মুজদালিফায় যাব। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়র ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। আল্লাহ পাকের খাজি বান্দারা যে সাফা মারওয়ায় গিয়ে চড়িয়ে দড়িয়ে ছুটে ছুটে ছড়িয়ে ছড়িয়ে দড়িয়ে 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 সাফা মারওয়া সাই করে, মিনা মুজদালিফায় যায়, আরাফা শরীফে যায়, জমজমার পানি পান করে, কাবা শরীফ তাওয়াফ করে, 2 রাকাত নফল নামাজ আদায় করে। আপনার হাজী বান্দারা যখন 2 হাত তুলে আল্লাহ পাকের কাছে 2 হাত তুলে দোয়া চায়, ওই দোয়া আমার আল্লাহ পাক কবুল করে নেয়। আল্লাহ পাকের কাছে বান্দারা 2 রাকাত নামাজ আদায় করে নিয়ে যখন আল্লাহ পাকের কাছে দোয়া চায়, আল্লাহ ছেলে মেয়ে বিবি বাচ্চা আত্মীয় স্বজন গ্রামবাসী পাড়া প্রতিবেশী সব ছেড়ে রেখে দিয়ে আল্লাহ আপনার কাবা ঘরের চাচওয়ালে বসে বসে 2 রাকাত নামাজ আদায় করে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। ও মাওলানা আমি তিলাওয়াত করে আপনার দরবারে 2 হাত তুলেছি। আল্লাহ দুনিয়া জমিনে কত অপরাধ করেছি, কত অন্যায় করেছি, কত জুলুম করেছি, কত অত্যাচার করেছি। আল্লাহ আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আল্লাহ আপনি যদি আমাকে মাফ না করেন, আল্লাহ আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আল্লাহ আমার জীবনটা ধ্বংস হয়ে যাবে, আমার জীবনটা বরবাদ হয়ে যাবে। আমার আল্লাহ পাক রহমতের দরিয়ায় জোশ মেরে দেন, রহমতের দরিয়ায় জোশ মেরে দিয়ে বান্দার জীবনের গুনাহ খাতাগুলোকে আমার আল্লাহ মাফ করে দেন। আরেকটু জোরে বলে আল্লাহ পাকের বান্দা রাবি বিন সুলাইমান হজ পাকের নিয়াত করলেন, কিছু দিরহাম জোগাড় করলেন, কিছু দিরহাম রেডি করলেন, হুজুর আমার নিয়াত করলেন আল্লাহ পাক খানায় কাবায় যাব, আল্লাহ পাক আমার নবী পাকের রওজা মুবারকের সামনে গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ বলে আমার নবী পাককে ডাক দেব আল্লাহ। রাবী বিন সুলাইমান নিয়াত কমপ্লিট হয়ে গেল। এমন একদিন সামনে আসলো, রাবী বিন সুলাইমান রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, কালো একটা বোরখা পরে একজন মহিলা, বড় ভদ্র ঘরের মহিলা, বড় আদবী ঘরের মহিলা, কালো একটা বোরখা পরে ছুটি 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 ছুটে রাস্তার পাশে এসে, রাস্তার পাশে একটা মরা পশুর শুয়ে রয়েছে, ওই মরা পশুর গোশতগুলো কেটে 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 একটি ব্যাগের ভিতরে ভর্তি করে, একটি ব্যাগের ভিতরে ভর্তি করে সে তার বাড়ির দিকে রওনা হয়। রাবী বিন সুলাইমান চিন্তা করে, আল্লাহ, এত সুন্দর একটি মহিলা, যে মহিলাটির আদব বড় ভালো, তার মুখ দেখা যায় না, হাত দেখা যায় না, পা দেখা যায় না, বড় আদবের সঙ্গে এসেছে। আল্লাহ, সে মরা পশুর গোশতগুলো কেটে 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 একটি ব্যাগ ভর্তি করে নিয়ে সে বাড়ির দিকে রওনা হয়েছে। মনে হয় এই মহিলার বাড়িতে কোনো না কোনো অভাব আছে। আল্লাহ পাকের বান্দা রাবী বিন সুলাইমান নিয়াত করলে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি এই মুহূর্তে ওই মহিলার পিছনে পিছনে কোন জায়গায় যাই, এই মহিলা কোন 2 নম্বরি গোশের ব্যবসা করে কিনা, এই মহিলা কোন জায়গায় এই মানুষের খাওয়াবে কিনা। রাবী বিন সুলাইমান তার পিছনে পিছনে হেঁটে হেঁটে যায়। ওই মহিলা বাড়ির সামনে গিয়ে আদবের সঙ্গে দরওয়াজার সামনে গিয়ে একবার সালাম দিতে লাগলে, আসসালামু আলাইকুম, ও আমার মেয়েরা ফিরে এসো, ফাঁকা এসো। সালাম দেওয়ার সাথে সাথে ঘরের ভিতর থেকে মহিলারা বার হয়ে আম্মাজানের সামনে চলে আসে। আম্মাজান, আপনি আমাদের জন্য কি নিয়ে এসেছেন আম্মা? আম্মাজান, আপনি আমাদের জন্য কি নিয়ে এসেছেন আম্মা? মহিলারা দাঁড়িয়ে রয়েছে। আম্মাজান প্যাকেটটি মহিলাদের হাতে দিয়ে দিলেন, মেয়েদের হাতে দিয়ে দিলেন। ও কন্যা রে, আমি তোমার আম্মা, এমন কিছু আনতে পারি নাই, অল্প কিছু জিনিস নিয়ে এসেছি মা। আমার কাছে টাকা নাই, আমার কাছে অর্থ নাই। তোমার আব্বা জান জিহাদে গিয়েছিল, তোমার আব্বা জান জিহাদে গিয়ে ইসলামের জন্য শহীদ হয়ে গিয়েছিল। ও আমার কন্যারা, তোমাদের মুখে আমি কি দেব? তোমাদের জন্য কি বাজার করে আনবো? তোমাদের জন্য কি কেনাকাটা করে আনবো? আমি মা তোমাদের জন্য কিছুই আনতে পারি নাই। এই অল্প কিছু গোশত আমি নিয়ে এসেছি, এগুলো রান্না করে খাওয়া দাওয়া করব। এমন সময় দেখতে পাওয়া যায় রাবী বিন সুলাইমান দাঁড়িয়ে। ও আম্মা জান, আপনার মেয়েদের হাতে ওই মরা পশুর গোশতগুলো দেবেন না। ও আমার আম্মা জান, আপনার মেয়েদের হাতে মরা পশুর গোশতগুলো আপনি দেবেন না। কারণ হলো ওই পশুর গোশতগুলোকে খাওয়াকে আল্লাহ পাক হারাম করে দিয়েছে। ও আপনার মেয়েদের কাছে ওই প্যাকেটটি দেবেন না মা। রাবী বিন সুলাইমান আদবের সঙ্গে, মা একটুখানি আমাকে সময় দিন, একটুখানি আমাকে টাইম দিন, আমি মদিনার বাজারে যাব। মদিনার বাজারে গিয়ে আপনার ফ্যামিলিদের জন্য, আপনার পরিবারদের জন্য, আপনার মেয়েদের জন্য যা কিছু লাগে, জামা কাপড় আসবাব খাওয়া দাওয়ার যা কিছু প্রয়োজন, আমি মদিনার বাজারে গিয়ে আপনার কন্যাদের জন্য, আপনার পরিবারের জন্য আমি রাবী বিন সুলাইমান সব কিছু কিনে নিয়ে আসিব মা। কয়েকটা মিনিট আমাকে সময় দাও।
মা মরা পশুর গোস্তের প্যাকেটটি দেবেন না। ও মা মরা পশুর গোস্তের প্যাকেটটি দেবেন না। রাবি বিন সুলাইমান নিয়াত করলেন, রাবি বিন সুলাইমান নিয়াত করলেন, আমি এবছরে হজ পাকে যাব না। আমার হজ পাকে যাওয়ার যে 60 দিরহাম টাকা আছে, 60 দিরহাম টাকা আছে, কম বেশি ও ভাইজানেরা এই টাকাগুলো নিয়ে রাবি বিন সুলাইমান মদিনার মার্কেটে চলে গেলেন, মদিনার বাজারে চলে গেলেন। রাবি বিন সুলাইমান মন খুলে রাবি বিন সুলাইমান বাজার করলে, জিনিসপত্র কিনলে, জামা কাপড় কিনলেন, সবগুলোকে একটি পোটলা করলেন। ওই পোটলা করে নিয়ে রাবি বিন সুলাইমান ওই মায়ের ঘরের সামনে সে সালাম দিলেন, আসসালামু আলাইকুম আম্মা জান। ঘরের ভিতর থেকে আওয়াজ আসে, ওয়ালাইকুমুস সালাম। কে? রাবি বিন সুলাইমান এসেছেন নাকি? বাবা ছেলে রাবি বিন সুলাইমান এসেছেন নাকি? রাবি বিন সুলাইমান বললেন, আম্মা জান আমি এসে গেছি মা। আমার কাছে যে অর্থ ছিল মা, যে সম্পদ ছিল মা, আমি সবগুলোকে এই মদিনার বাজারে গিয়ে কিনে কেটে এনে আপনার কন্যাদের জন্য এই প্যাকেটে করে নিয়ে এসেছি মা। আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের মাহবুব বান্দা রাবি বিন সুলাইমান সব কিছুকে কিনে নিয়ে ওই মায়ের হাতে তুলে দিলেন, মা আপনার কন্যাদেরকে যখন যেটা প্রয়োজন হবে আপনি দেবেন, খবরদার খবরদার মরা পশুর গোশতকে আপনি দেবেন না। ও রাবি বিন সুলাইমান, ও রাবি বিন সুলাইমান, আমি কখনো কোনো সময় আমার বাচ্চাদেরকে মরা গরুর গোশত, মরা পশুর গোশত খাওয়াই না। এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হলো। ও রাবি বিন সুলাইমান শুনে রাখো, শুনে রাখো, আপনি যে আমাকে আজকে এতটুকু হেল্প করেছে, আপনার হজে যাওয়ার পয়সাগুলো, আপনার মক্কা মদিনায় যাওয়ার পয়সাগুলো আমার কন্যাদের জন্য, আমার ফ্যামিলিদের জন্য, আমার পরিবারদের জন্য আল্লাহর রাস্তায় যে আপনি বিলীন করে দিয়েছে। ও রাবি বিন সুলাইমান আমি তোমার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া চাইলাম, তোমার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া চাইলাম। আল্লাহ পাক রাবি বিন সুলাইমান তার হজে যাওয়ার টাকা, তার হজে যাওয়ার সম্পদ আমাকে বিলীন করে দিয়েছে, আমার পরিবারের মাঝে দান করে দিয়েছে। আল্লাহ পাক রাবি বিন সুলাইমানের হজকে আপনি কবুল করে দিন, রাবি বিন সুলাইমানের হজকে আপনি মঞ্জুর করে দিন। আল্লাহ পাক ওই মহিলার দোয়াকে কবুল করে নিলেন, মহিলার দোয়াকে কবুল করে নিলেন। কয়েকদিন অতিক্রম হয়ে গেল, কয়েকদিন চলে গেল, এমন এক সময় দেখতে পাওয়া গেল রাবি বিন সুলাইমানের সামনে তার কাফেলার মানুষেরা এসে হাজির হয়ে গেল। তার কাফেলার মানুষেরা জিজ্ঞাসা করে, ও রাবি বিন সুলাইমান আজকে কয়েকদিন হয়ে গেল, আপনি যেন একটি বড় টেনশনের ভিতরে আছেন, আপনি যেন বড় চিন্তার ভিতরে রয়েছে। রাবি বিন সুলাইমান বলতে লাগলেন, ভাই কোনো চিন্তা নাই, কোনো টেনশনে নাই, কোনো চিন্তাতে নাই, কোনো টেনশনে নাই। তাহলে আমাদের সঙ্গে পবিত্র মক্কা শরীফে কবে যাওয়া হচ্ছে, পবিত্র মদিনা শরীফে কবে যাওয়া হচ্ছে? রাবি বিন সুলাইমান বললেন, আল্লাহ পাক আমাকে যে দিনে যে টাইমে নিয়ে যাবে, আমি রাবি বিন সেদিনে সেই টাইমে আল্লাহর খানায় কাবায় চলে যাব। আর একটু জোরে বলি, জোরে হবে না সুবহানাল্লাহ? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি কাদেরি আস্তানা
सलामत रहे कादरी आस्ताना सलामत रहे मुस्तफा का दीवाना सलामत रहे मुस्तफा का दीवाना सलामत रहे कादरी आस्ताना सलामत रहे मुस्तफा का घराना सलामत रहे पल रहे है जगह से दोनों जगह पल रहे है जगह से दोनों जगह ओ सकी आस्ताना सलामत रहे ओ सकी आस्ताना सलामत रहे ओ सकी आस्ताना सलामत रहे इनकी रहने बोले मुझे कब्र में इनकी रहने बोले मुझे कब्र में ओ सकी आस्ताना सलामत रहे ओ सकी आस्ताना सलामत रहे कादरी आस्ताना सलामत रहे मुस्तफा का दीवाना सलामत रहे अल्लाहुम्मा सल्ली अला व अला आली आरो जोरे अल्लाह আমার দিনদার ইমানদার ভাইরা নেককার আল্লাহ ওয়ালা মুমিন মুসলমান ভাই বাবাজিরা আমাদের ছেলেরা বাচ্চারা ফিরে এসো রাবি বিন সুলাইমানের হজে যাওয়া হলো তো হজে যাওয়া হলো বাবা টাকা তো সব মায়ের পিছনে ওই মহিলার পরিবারের জন্য সব বিলীন করে দিল যদি হবে না সুবহান আল্লাহ পাক বলল রাবি বিন সুলাইমান তোমার উপরে আমি আল্লাহ খুশি হয়ে গেছি প্রত্যেক বছরে বছরে তোমার নামে একজন ফেরেশতা ফরজ হজের সময় তোমার নামে তোমার তালিকা ধরে তোমার চেহারা ধরে আল্লাহর কাবা শরীফে আল্লাহ পাক হজ আদায় করিয়ে নেবেন জোরে বলে আর একটু জোরে হবে না তোমার হজে যাওয়াটা আগে নয় তুমি একজন গরীব অসহায় তুমি তোমার সেই মেহনতি টাকাকে আল্লাহর রাস্তায় সব তার পরিবারের জন্য জামা কাপড় চাল ডাল সবজি যা কিছু প্রয়োজন সব কিনে দিয়ে গেলে বাবা তোমার হজকে আল্লাহ পাক কবুল করে নিল জোরে জোরে সুবহান কবুল করে রাবি বিন সুলাইমান সঙ্গী সাথীরা একটা কাফেলায় তো 15 জন 20 জন 25 জন 30 জন হজ পাকে যান তা হঠাৎ করে হাজী সাহেবের সঙ্গে আমার হজ পাকে যাওয়ার নিয়ত তা আমি যদি হঠাৎ করে বলে হাই আমার তো সে টাকা পয়সা শেষ হয়ে গেছে কি হবে একটা চিন্তা হবে না রাবি বিন সুলাইমান তো টাকা সব দান করে দিলেন আর আছে সবাই জিজ্ঞেস করছে ভাই তোমার সে ডেট কি হলো নিয়ত করেছে সবাই একসঙ্গে যাব ভাই আল্লাহ চাইলে হবে জোরে বলবেন না সুবহান
বলেনি যে টাকা আমি দান করে দিয়েছি, জোরে হবে না সুবহানাল্লাহ। আর আমাদের এলাকায় যদি কেউ একটু মসজিদে 10 বস্তা সিমেন্ট দিয়েছে, 1 বস্তা, ও বাবা তার নামে মাহার হবে আর আল্লাহ আকবার শেষ থাকবে না। কথা ঠিক বললাম না ভুল বললাম? দান করবে ডান হাতে, বাম হাত যেন বুঝতে না পারে। কথা ঠিক বললাম? দান এমন করতে হবে। রাবি বিন সুলাইমান এইবারে আল্লাহ, আমি বড় মান সম্মানে পড়ে যাচ্ছে, আল্লাহ খাওয়ায় যাওয়া হবে না। আমার সঙ্গী সাথী সব জিজ্ঞেস করছে, দিন এসেছে, টাইম এসেছে, অমুক ডেটে আল্লাহ চাইলে খানায় কাবায় আপনাদের সঙ্গে আমি রাবি বিন সুলাইমান হজ পাকে দেখা হবে। জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। রাবি বিন সুলাইমানের তো টাকা নেই, ডেট সময় দিয়ে দিল, কাবায় দেখা হবে। সব মদিনার বাজারে গিয়ে জামা কাপড় যার যা প্রয়োজন সব কিনে দিল, কাফেলা ছেড়ে দিল, যাও তোমরা হজ পাকে চলে যাও। আপনি যাবেন না? আমি তোমাদের সঙ্গে আছি, চলো না বাবা, খানায় কাবায় দেখা হবে, মিনা মুজদালিফায় দেখা হবে, আরাফাত দেখা হবে, নবী পাকের রওজার সামনে গিয়ে দেখা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাবি বিন সুলাইমানের কাফেলার মানুষরা সব চলছে মক্কা শরীফে, মক্কা শরীফে যাচ্ছে। আর রাতের অন্ধকারে রাবি বিন সুলাইমান ওযু বানিয়ে তাহাজ্জুদের অর্থে আল্লাহ পাকের কাছে দুটো হাত তুলে কাঁদছে। রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আমার হজে যাওয়ার টাকাগুলোকে আল্লাহর রাস্তায় সব দান করে দিলাম। আল্লাহ আমার হজে যাওয়া হবে না, আল্লাহ পাক আপনার কাবা শরীফ দেখা হবে না, আল্লাহ পাক মিনা মুজদালিফা আরাফাত শরীফে যাওয়া হবে না, জমজমের পানি পান করা হবে না, নবী পাকের রওজা মোবারকে গিয়ে সালাম দেওয়া হবে না। আল্লাহ পাকের কাছে দোয়া চেয়ে কাঁদছেন, আল্লাহ পাক ফেরেশতা নাজিল করে দিলেন, ও ফেরেশতা যাও, চলে যাও, চলে যাও, আমার রাবি বিন সুলাইমানের উপরে আমি আল্লাহ পাক বড় খুশি, আমি আল্লাহ পাক বড় রাজি, আমি আল্লাহ পাক বড় খুশি। ও আমার ফেরেশতা, আমার রাবি বিন সুলাইমানের চেহারা ধরে, আমার রাবি বিন সুলাইমানের আকৃতি ধরে যাও, চলে যাও, চলে যাও, মক্কা শরীফে চলে যাও। মক্কা শরীফের হজের কাজগুলো রাবি বিন সুলাইমানের আকৃতি ধরে, চেহারা ধরে মক্কা শরীফের কাবা ঘর তাওয়াফ করো, জমজমের পানি পান করো, সাফা মারওয়া সাই করো, মিনা মুজদালিফায় যাও। রাবি বিন সুলাইমানের যে কাফেলার মানুষেরা ছিল তাদের সঙ্গে তুমি ভিড়ে যাও, তোমাকে যেন সে চিনতে না পারে, তোমাকে যেন তারা চিনতে না পারে। আল্লাহ পাকের ফেরেশতা রাবি বিন সুলাইমানের চেহারা ধরে, রাবি বিন সুলাইমানের আকৃতি ধরে মিনা মুজদালিফা মক্কা শরীফ সমস্ত জায়গাগুলো গেলেন, সমস্ত জায়গাগুলো গেলেন। মক্কা শরীফে হজের কাজ আদায় করে একটি প্যাকেট, একটি থলে, একটি প্যাকেট, একটি থলে কাফেলার মানুষদের কাছে দিলেন। ও কাফেলার মানুষেরা, এই প্যাকেটটি আপনি রেখে দেন, আপনি আমার মহব্বতের মানুষ, আপনি আমার কাছের মানুষ, এই প্যাকেটটি আপনি রেখে দেন, বাড়িতে গিয়ে আমি আপনার কাছ থেকে ফিরিয়ে নেব। কাফেলার মানুষদের কাছে আল্লাহ পাকের ফেরেশতা একটি প্যাকেট দিয়ে দিলেন, রাবি বিন সুলাইমানের আকৃতি নিয়ে, রাবি বিন সুলাইমানের চেহারা নিয়ে আল্লাহ পাকের ফেরেশতা হজ করলেন। সবাই একসঙ্গে মক্কা শরীফের কাজ আদায় করলেন, একসঙ্গে মিনায় গেলেন, একসঙ্গে আরাফায় গেলেন, একসঙ্গে জমজমের পানি পান করলেন। এইবারে মক্কা শরীফের কাজ কমপ্লিট করে মদিনা শরীফের দিকে রওনা হলেন। মদিনা শরীফে যেতে যেতে বীরে রোহা একটি কুয়া আছে, ওই বীরে রোহা কুয়া, ওই কুয়ার পানিটি আল্লাহ পাক এত নিয়ামত রেখেছে। বীরে রোহা, ওই কুয়ার পানিটি ছিল তিতো। আল্লাহর সাহাবারা, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামেরা যখন মদিনা থেকে, মক্কা থেকে মদিনায় আসতেন, একটু পানি পান করবেন, ওই বীরে রোহার পানিটি পান করার মতো ছিল না। আল্লাহর নবী বললেন, ও আমি
রাসূলুল্লাহ চিন্তা করো না, আমি হাবিবুল্লাহ ওই বীরের হাতে একটু লালা মোবারক ফেলে দিলে আল্লাহর হুকুমে বীরের রুহার পানিটি আর তিতো নাই, আল্লাহর হুকুমে বীরের রুহা পানিটি হালকা মিঠা পানি হয়ে যায়। আরেকটু জোরে বলে, বীরের রুহার পানি এত সুন্দর সুস্বাদ হয়ে যায়, হাজী সাহেবরা জানারা যান পটে করে বোতলে করে বীরের রুহার পানি নিয়ে আসেন। নবী পাকের সাহাবারা, আল্লাহর পাকের ফেরেশতা এমন করে রাবি বিন সুলাইমানের আকৃতি নিয়ে হজ করছেন। রাবি বিন সুলাইমানের আকৃতি নিয়ে হজ করছেন। মদিনা শরীফে নবী পাকের রওজার সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ রাসূলের রওজার সামনে গিয়ে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া শাফিআল মুজনিবিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর আমরা সবাই আপনার কাছে এসেছি। আল্লাহ পাকের ফেরেশতা সেখানেও দাঁড়িয়ে সবাই একসঙ্গে দোয়া করলেন, একসঙ্গে সবাই কাঁদলেন, হাউ হাউ করে কাঁদলেন, রোনাজারি করলেন, আল্লাহ পাকের কাছে দোয়া চাইলেন। মক্কা শরীফ কাজ শেষে মদিনা শরীফের কাজ কমপ্লিট করলেন। মদিনা শরীফ থেকে বেরিয়ে মসজিদে আবু বকর, মসজিদে আবু বকর, মসজিদে হযরতে ওমর, মসজিদে গোমামা, মদিনা শরীফের দরওয়াজার পাশ থেকে বার হয়ে সামনে একদম এই পিছন দিকে মসজিদ হযরতে বেলাল। ও এমন তো সময় দেখতে পাওয়া যায় রাবি বিন সুলাইমানের হজ মুবারককে আল্লাহ পাকের ফেরেশতা আদায় করে দিলেন। আল্লাহ পাকের ফেরেশতা আদায় করে দিয়ে হজের কাজ শেষ হয়ে গেছে। অরিজিনাল যে রাবি বিন সুলাইমান তিনি কোথায় আছে? জোরে বল, আরেকটু জোরে। আমার শ্রোতা খুব সুন্দর শুনছে, আজকে ভালো লাগছে। আপনাদের কষ্ট হচ্ছে না তো? রাবি বিন সুলাইমান অরিজিনাল বাড়িতে হজ করছে কে? আল্লাহ পাকের ফেরেশতা। জোরে বলেন না সুবহান। রাবি বিন সুলাইমান বাড়িতে হাউ হাউ করে কাঁদছে, আল্লাহ আল্লাহ আমার হজে যাওয়া হলো না, আল্লাহ আমার কাফেলার মানুষেরা সব চলে গেল, আল্লাহ আল্লাহ আমার টাকাও নেই যে যাব, আল্লাহ আল্লাহ আপনি আমার টাকা দিন, অর্থ দিন, আমি হজ করতে যাই। রাবি বিন সুলাইমানের হজ করলো কে? আল্লাহ পাকের ফেরেশতা। আল্লাহ হজে যেহেতু যাওয়া হলো না, অন্তত হাজী সাহেবকে এয়ারপোর্ট থেকে আমরা আগে আনতে যাই না যাই, আল্লাহ আমার টাকা নেই, হজে যেতে পারিনি, উমরায় যেতে পারিনি, অন্তত একটু এয়ারপোর্ট থেকে নিয়ে আসি, আমরা যাই। আল্লাহ আমি একটু হাজীদের আগে আগে আনি, আল্লাহ জোরে বলবেন না সুবহানাল্লাহ। হজের কাজ শেষ হয়ে গেল, হাজিরা সব ফিরছে, আর একজন যে টাকার ব্যাগ দিল বন্ধুর কাছে, বন্ধু তুমি রেখে দিও, আর বাড়িতে গিয়ে আমরা পড়ি না আজমিরে গিয়ে বাবা আমার এখানে ধরছো, তোমার কাছে দিলাম, বাড়িতে গিয়ে নেব, করি না। মক্কা শরীফ এই খেজুরির প্যাকেটটা আমার ওজনে বেশি হলো, তোমার ব্যাগ খালি আছে, বাড়িতে গিয়ে তোমার কাছ থেকে নেব। আল্লাহ পাকের ফেরেশতা যে প্যাকেটটা দিল ওটা তো অরিজিনাল রাবি বিন সুলাইমান না, ওটা তো আল্লাহ পাকের ফেরেশতা। জোরে হবে না সুবহানাল্লাহ। প্যাকেটটা দিয়ে গেল, এটা বাড়িতে গিয়ে ফিরে নেব। রাবি বিন সুলাইমান এইবারে দেখতে পাওয়া যায় রাবি বিন সুলাইমান হাজীদের জন্য আগে এগিয়ে যাচ্ছে, আল্লাহ একটু হাজীদের খিদমত করে আসে। ও সুলাইমান বাগেরা ছেলেরা, জওয়ানেরা, নওজোয়ানেরা, আল্লাহ পাকের হাজী বান্দাদেরকে রাবি বিন সুলাইমান আর দেরি করলেন না, আল্লাহ পাক তাদেরকে আগিয়ে নিয়ে এসে একটু যদি সওয়াব মেলে, একটু যদি সওয়াব মেলে, একটু যদি নেকি মেলে, আল্লাহ পাকের বান্দা রাবি বিন সুলাইমান তাদেরকে আগিয়ে আনতে গেলেন। একজন কাফেলার মানুষের সঙ্গে দেখা হয়ে গেল, আসসালামু আলাইকুম। ও ভাই রাবি বিন সুলাইমান, ও ভাই রাবি বিন সুলাইমান, ও ভাই রাবি বিন সুলাইমান, কি সুন্দর বলো তো, একসঙ্গে আল্লাহর খানায় কাবায় ছিলাম, একসঙ্গে
একসঙ্গে মিনা মুজদালিফায় ছিলাম, একসঙ্গে নবী পাকের মাজার সামনে গিয়ে আসসালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে ডাক দিলাম। ও মেরে বিবি সুলাইমান, এই বছরের হজটিকে আল্লাহ পাকের কাছে মনে হয় আমাদের সকলের জন্য কবুল হয়ে গিয়েছে। রাবি বিন সুলাইমান অবাক হবে না হবে না, কথা বলেন। আমি হজে গেলাম কখন, আমি কাবায় গেলাম কখন, আমি মিনা মুজদালিফায় গেলাম কখন, আমি জমজমের পানি পান করলাম কখন। রাবি বিন সুলাইমান মনে মনে ভাবছে, তাহলে মনে হয় আল্লাহ পাক আমার হজটিকে কবুল করে নিয়েছে। জোরে বলে। রাবি বিন সুলাইমান বলছে, ভাই কখন আমি হজে গেলাম, কখন আপনাদের সঙ্গে আমি একসঙ্গে কাবায় থাকলাম, কখন নবী পাকের রওজায় গেলাম, কখন হাজরে আসওয়াদে চুমা দিলাম। কাফেলার মানুষ যেখানে 50 জন আছে আর রাবি বিন সুলাইমান তো একলা, 50 জনের কথা সত্য, কথা সত্য হবে। জোরে বলে। 50 জন ইনি একা বলছে আমি যাইনি, আপনার সঙ্গে একসঙ্গে আমরা কাবায় ছিলাম, একসঙ্গে হজ করলাম, একসঙ্গে নবী পাকের রওজা মুবারক জিয়ারত করলাম। আহা, আপনি কি বলছেন? রাবি বিন সুলাইমানের চোখ দিয়ে টপ 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 টপ। সব 50 জন মানুষ যদি সত্য কথা বলে, ইনি মিথ্যা বলছে। হ্যাঁ, আল্লাহ আপনি আমার হজটি কবুল করেছেন। আল্লাহ, ওই মহিলা দোয়া করেছিল, রাবি বিন আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ পাক তোমার হজকে যেন কবুল করে। আল্লাহ পাক আমার সেই হজকে কবুল করে নিলেন। জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। রাবি বিন সুলাইমান দাঁড়িয়ে একজন সঙ্গে, ভাই আপনি যে কাবা শরীফে আমার কাছে ব্যাগ দিলেন না, এই লাইন। রাবি বিন সুলাইমান মাঠটার খাবেন না, কি ব্যাগ কখন দিয়েছে আপনাকে? জোরে বলবেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনার কাছে ব্যাগ দিয়েছিলাম, এই ব্যাগটা নেন। এ ভাই মার খাবে না, খাবে না। আরে দিয়েছে আল্লাহ পাকের ফারিস্তা। জোরে হবে না? চেহারা কার? রাবি বিন সুলাইমান। রাবি বিন সুলাইমান বুঝতে পেরেছে আমার হজকে আল্লাহ কবুল করেছে। সংক্ষেপ করে বলছি, বড় লম্বা ঘটনা। রাবি বিন সুলাইমান ব্যাগটাকে খুললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। যত টাকা, যত দিরহাম ওই গরিবের মাঝে বিলীন করেছে, আল্লাহ পাক তার থেকে বেশি অর্থ পাঠিয়ে দিয়েছে। জোরে বলে, আর একটু জোরে বলা যাবে না? আল্লাহর রাস্তায় খরচ করলে কমে না বাড়ে, আল্লাহ পাক বাড়িয়ে দেয়। হজ পাকে যাওয়ার নিয়ত আছে সবার? কে কে যাবেন না হাত তুলে? সবাই যাবেন। এই যাবেন না, তুই ব্রেক টেক মার। মাশাআল্লাহ, সবার নিয়ত আছে আমরা হজ পাকে যাব। সে বাংলাদেশের এখন জিকির করতে করতে বাঁশের উপরে ঠেলে উঠেছে, আবার একটা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলতে বলতে ইচ্ছে থেকে হুজুরকে পাজা করে নিয়ে ঝুলেছে। দেখেছো, সব এখন ডিজিটাল যুগ হয়ে গেছে, সব জিকিরের কোনো তাল ভাব নেই। আবার এখন সব আপনাদের এদিকে হয়তো ঘটাপুর মার্কেটে 4000 টাকা চুল কাটা শুরু হয়েছে। শুরু হয়নি না? এই নিউ টাউনে টুকুন যাও, একটা চুল কাটতে গেলে 4000 টাকা, মাথা তো 31 কোটি, কত টাকা চুল কাটা কত? 100 টাকা, 50 টাকা। ওই গিরগিটে শার্ট, গিরগিটে শার্ট, কি শার্ট? গিরগিটে শার্ট। ওই গিরগিটে শার্ট করতে গেলে 4000 লাগবে। ওই নাপতি যাবে, গিরগিটে শার্ট যেই মারবে 4000, কিছু করার নেই। বলে হুজুর ওই নিউ টাউনের দিকে একটু যাও, বুঝতে পারবে। বলে হুজুর মাথা তো একটু স্কুটি, এতে যে 4000 টাকা নেবো, ও কাজ তো 40 মিনিট। তা চন্তন তো 4 ঘন্টা না কাজ করলে 4000 টাকা ভাই জামাত দিবে? দিবে বাপ, দিবে? দিবে না। তা হুজুর আমরা এমনি এমনি কাঁচি, একবার এই দিক থেকে, একবার এই দিক থেকে, একবার পিছন দিক থেকে, মানে এই দিকে ওই দিকে ঠ্যাং ঠ্যাং গুড়িয়ে মুড়িয়ে গিরগিটে শার্ট করতে হবে, বুঝলে? আমার সোনার যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ পাক আপনাদের সকলের কবুল করে। ছেলেগুলো সত্যি আজকে কমিটির বাচ্চাগুলো, এদের উপর আমি খুব খুশি। আল্লাহ পাক যেন এদের সকলকে, এই গ্রামবাসী, এই ঘটকপুকুর এলাকার সকলকে দয়ার জান্নাত আল্লাহ পাক দান করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার বাবাজিরা, ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, সামনে আসছে শবে বারাত।
সামনে শবে বারাত আর কটা দিন পরে, সামনে ফেব্রুয়ারি মাসে প্রথমের দিকে শবে বারাত, সম্ভবত 3 তারিখ রাত্রে, সম্ভবত। যাই হোক, এখন তো ক্যালেন্ডার এদিক ওদিক হচ্ছে, তো যাই হোক সম্ভবত আমি বলছি এই সামনে মাসের প্রথমের দিকে বাংলা জিনিস। শবে বারাতের রাতে বোম টুম ফাটাবে বাচ্চারা, কে কে ফুলঝুরি টুলঝুরি কিনেছো সব? হ্যাঁ, ফুলঝুরি অর্ডার দাওনি? বোম টুম খবরদার, ওই বোম ফুলঝুরি আগরবাতি টাতি ওইসবে করো না। শবে বারাতের রাত্রে গ্রামে মায়েরা বোনেরা বেটিরা সব খতম তেলাওয়াত করে, এখন থেকে খতম শুরু করো। শবে বারাতের রাত্রে ওই খতমটিকে দোয়া করো, বক্সাবে। আল্লাহ পাক ওই রাতটাকে বড় নিয়ামত করেছে, জোরে বলেন। শবে বারাতের রাত খুব বড় গুরুত্বপূর্ণ রাত। শবে বারাত হয়ে গেল, ওই রাত্রে অনেকে ছেলেরা সব হই হই করে বাইক নিয়ে এই মাজার ও মাজার ও মাজার ও মাজার করে ঘোরো। প্রথমে ঘুরো না, প্রথম নামাজ আদায় করো নিজের গ্রামের মহল্লার মসজিদে। নামাজ আদায় করে 20 রাকাত নফল নামাজ পড়ো। তোমার বাপ মা যদি বেঁচে যায়, বাপ মার কবরটা জিয়ারত করো, কবরস্থানে যাও, গ্রামবাসীর কবর জিয়ারত করো, করে এইবারে তুমি বাইক নিয়ে ওলিদের মাজার জিয়ারত করো, কোনো সমস্যা নেই। ওলিয়া আউলিয়াদের মাজার জিয়ারত করার দরকার আছে না? কারণ আমাদের ওলিয়া আউলিয়াদের মাজার জিয়ারত করলে আল্লাহ পাক আমাদের রুহানি ওলিয়া আউলিয়াদের ফয়েজ আমাদের উপরে দেন, জোরে বলে। অনেকে আবার এটা বিশ্বাস করে না, সেটা তার ব্যাপার, যে করলো যে করলো না সেটা তার ব্যাপার ভাই, কোনো চাপ চোপ নাই। তবে আমরা দলমত নির্বিশেষে আমরা এখন আর কোনো দলাদল চাই না, আমরা সবাই এক ছাতার তলায় থাকতে চাই, কথা ঠিক না বলবো? কারণ বর্তমান এসআইআর করে সব শেষ করে দিয়েছে।